লজ্জিত করবেন না আমার নবীর উসিলাই। আল্লাহ কাউকে লজ্জিত করেন না। কবুল হয়েছে কি হয় নাই সেটা প্রমাণ করেন না। আগের সিস্টেম ছিল আগুন এসে খেয়ে ফেলতো, এখন সেই সিস্টেম বন্ধ করে দিয়েছেন। সেই সিস্টেম থাকলে মানুষ লজ্জিত হয়ে যাবে। আমার নবী দোয়া করেছেন, আল্লাহ উম্মত কষ্ট পাবে, আপনি এমনটা করবেন না। আমার নবীর উসিলাই সেই সিস্টেম বন্ধ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। উম্মতকে বড় বড় অফার দান করেছেন আমার নবীর জন্য ওসিলাই। উম্মত যদি ওযু করে কালিমায়ে শাহাদাত পাঠ করে, হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় যে জান্নাতের 8টি দরজা খুলে যায়। জান্নাতের 8টি দরজা খুলে গিয়ে উম্মত যেই দরজা দিয়ে চাই সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এমন এমন নিয়ামত দান করেছেন। বান্দা যদি উম্মত যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এটি পেয়েছি কার উসিলায়? নবীর উসিলায়। কার উসিলায়? আমার নবীর উসিলায়। আল্লাহ অনেক সহজ পন্থা আমাদেরকে দান করেছেন। সামান্য কাজ করলে আল্লাহ সওয়াব দিবেন বড়। এই সিদ্ধান্ত, এই সিস্টেম আল্লাহ করে দিয়েছেন নবীর উসিলায়। সুবহানাল্লাহ। 3 বার সূরা ইখলাস পাঠ করবেন, এক খতম কোরআনের সওয়াব দিবেন কে? আল্লাহ। 10 বার সূরা ইয়াসিন পাঠ করবেন, গোটা কোরআন খতমের সওয়াব দান করবেন কে? আল্লাহ। এইভাবে এশার নামাজ যদি কোনো বান্দা মসজিদে, এশার নামাজ যদি কোনো বান্দা জামাতের সাথে পড়ে, গোটা রাত যদি আপনি ঘুমান, অর্ধ রাতের সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। ওই বান্দা যদি আবার ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, বাকি অর্ধ রাতও তার ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। অর্থাৎ কোন মানুষ যদি এশারের নামাজ, ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, গোটা রাত যদি আপনি ঘুমান, আল্লাহ তাআলা গোটা রাতকে সওয়াবে কনভার্ট করে আপনার আমল নামায় গোটা রাত ইবাদতের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমার নবীর উসিলায় কত নিয়ামত আল্লাহ দান করেছেন। শুধু আমার নবী চিন্তা করেছেন যে আল্লাহ আমার উম্মত কষ্ট হবে, জান্নাতে যদি কষ্ট হবে হায়াত পাবে কম। আল্লাহ বলছেন চিন্তা করবেন না, আপনার উম্মতের কষ্ট আমি কমিয়ে দিব। ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী ইয়ানকুযু যহরাক হাবিব। আপনি যে বিষয় নিয়ে চিন্তা করছেন, আপনার বিষয়ে আমি চিন্তা অপসারণ করে দিব। সুবহানাল্লাহ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে সে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে মাখব হাজিদের হেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে মাখব হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ। দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে সে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। সে পানি মাখব আমি সারা গায়, সে পানি মাখব আমি সারা গায়।
পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন মরণ সবই যে বৃথাই। চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন মরণ সবই যে বৃথাই। যে প্রেমের চাদর ওয়াইস করণীর গায়, যে প্রেমের চাদর ওয়াইস করণীর গায়, সে প্রেমে নসিব করো গো আমায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। সূরার নাম হচ্ছে সূরা আলাম নাশরাহ। এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেছেন নবীজির অন্তরে প্রশান্তি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। ইনশিরাহ অর্থ হচ্ছে অন্তরকে প্রশস্ত করে দেওয়া, খুলে দেয়া। কেউ কেউ বলেছেন এই সূরার অর্থ হলো সূরাতুশ শারহ, কেউ বলেছেন ইনশিরাহ। এই সূরার তাফসীর লিখেছেন অসংখ্য অগণিত মুফাসসিরিন কিরামগণ। তার মধ্যে উল্লেখযোগ্য একটি তাফসীর লিখেছেন আলা হযরত ইমাম মাহমুদ রেজা খান রহমাতুল্লাহি আলাইহির আব্বাজান শ্রদ্ধেয় পিতা হযরত মাওলানা নাকি আলী খান রহমাতুল্লাহি আলাইহি, তিনি একটি তাফসীর লিখেছেন আল কালামুল আওদাহ ফি তাফসীর আলাম নাশরাহ। এই তাফসীর থেকে কিছু কথা আলোচনা করব। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এই সূরা যখন নাজিল হয়েছে, নবীজির সম্মুখে সাহাবায়ে কেরাম এই সূরাটি তেলাওয়াত করেছেন। আমার নবীর সামনে যখন এই সূরাটি তেলাওয়াত করেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমার নবীর কাছে সাহাবীরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইনশিরাহ মানে কি? বক্ষ আল্লাহ যে বলেছেন অন্তরকে প্রশস্ত করে দেওয়া, অন্তর খুলে দেয়া। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে বুঝবো আল্লাহ যে আমাদের অন্তরটা খুলে দিয়েছেন? আমরা কিভাবে বুঝবো আল্লাহ আমাদের অন্তরটাকে প্রশস্ত করে দিয়েছেন? এটা আমরা কিভাবে বুঝবো? নবীজি তিনটা বিষয় বলেছেন যে সাহাবীরা, তিনটা বিষয় যদি তোমাদের মধ্যে থাকে তোমরা বুঝে নিবা যে আল্লাহ তাআলা তোমাদের অন্তরকে খুলে দিয়েছেন, তোমাদের অন্তরকে প্রশস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন সূরা আলাম নাশরাহ তেলাওয়াত হয়েছে, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে অনুধাবন করব, কিভাবে বুঝবো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরকে প্রশস্ত করে দিয়েছেন, আমাদের অন্তর খুলে দিয়েছেন, আমরা কিভাবে বুঝবো? নবীজি বলেছেন, তিনটা বিষয় যদি তোমাদের মধ্যে থাকে তোমরা বুঝে নিবা তোমাদের অন্তরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো আখিরাতের স্মরণ হওয়া। তোমাদের সমস্ত কাজের মধ্যে তোমরা যখন আখিরাতের চিন্তা করতে পারবা, পরকালের চিন্তা করবা, বুঝে নিবা এটা অন্যতম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরকে প্রশস্ত করে দিয়েছেন। দুই নাম্বার হলো দুনিয়ার প্রতি ঘৃণা। কোন কাজের মধ্যে দুনিয়ার প্রতি তোমাদেরকে তুচ্ছ মনে হবে, দুনিয়ার কাজগুলোকে তোমাদের কাছে সামান্য মনে হবে, দুনিয়ার কাজগুলো তোমাদের ভালো লাগবে না। সমস্ত কাজের সময় তোমাদেরকে বারবার আখিরাতের কথা তোমাদেরকে স্মরণ করে যাবে। সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো জিক্রুল মাউত, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে, অধিক ক্ষেত্রে সব সময় মৃত্যুর কথা স্মরণ করবে। এই তিনটা যদি তোমাদের মধ্যে পেয়ে যাও তাহলে তোমরা বুঝে নাও যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরকে খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা বলেছি? তিনটা। এক নাম্বার আখিরাতের স্মরণ হওয়া, দুই নাম্বার দুনিয়ার প্রতি ঘৃণা, তিন নাম্বার বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ হওয়া। এই তিনটা যদি তোমার ভেতর থাকে আল্লাহ তাআলা বলছেন তাহলে তোমার অন্তরকে আল্লাহ খুলে দিয়েছেন, প্রশস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব
আমি কি আপনার অন্তরকে প্রশস্ত করে দিই নাই? আপনার অন্তরকে কি আমি উন্মোচন করে দিই নাই? অবশ্যই আমি আপনার অন্তরকে উন্মোচন করে দিয়েছি, খুলে দিয়েছি। আমি আপনার অন্তরে সমস্ত জ্ঞান দিয়ে, প্রজ্ঞা দিয়ে, হিকমত দিয়ে, তাফাক্কুর দিয়ে, তাদাব্বুর দিয়ে আমি আপনার অন্তরকে প্রশস্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার অন্তরকে উন্মোচন করে দিই নাই? তাফসীরে মাজহারি শরীফের মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহি আলাইহি তিনি চমৎকার ভাবে বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমি আপনার অন্তরকে প্রশস্ত করে দিয়েছি। এই কথার অর্থ হলো দুইটা। কয়টা? এক নাম্বার হলো ইলমে জাহিরি, আর দুই নাম্বার হলো ইলমে বাতিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ্যভাবে দয়াল নবীজির বক্ষ উন্মোচন করেছেন, ওপেন হার্ট সার্জারি করেছেন। দুই নাম্বার অভ্যন্তরীণ ভাবেও আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীজির বক্ষকে উন্মোচন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অভ্যন্তরীণ ভাবে দয়াল নবীজির বক্ষকে উন্মোচন করেছেন কিভাবে? তাফসীরের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ দয়াল নবীজির অন্তরে সমস্ত জ্ঞান দিয়ে, হিকমত দিয়ে ভরপুর করে দিয়েছেন, সমস্ত জ্ঞানের আধার দান করেছেন, সমস্ত প্রজ্ঞা দান করেছেন। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আদম আলাইহিস সালামকে সমস্ত নাম আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। কিন্তু আমার নবীর ব্যাপার যখন শিক্ষার কথা আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। হাবিব আপনি যা যা জানতেন না সমস্ত ইলমের জ্ঞান আপনার অন্তর ঢেলে দিয়েছি। সুবহানাল্লাহ। এর ভেতর সমস্ত জ্ঞান, জানা অজানা সব সমুদ্র আল্লাহ ঢেলে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটা জানিয়ে দিয়েছেন, হাবিব আমি হচ্ছি প্রকৃত অদৃশ্যের জ্ঞানের মালিক, আর আমি যা জানিয়ে দিয়েছি আপনি সমস্ত ইলম আপনি জানেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের আকীদা হচ্ছে আমার নবী ইলমে গায়েব জানতেন, অদৃশ্যের জ্ঞান জানতেন। আল্লাহ তাআলা হচ্ছেন প্রকৃত জ্ঞানী, আলিমুল গায়ব হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ যা জানিয়েছেন ইলমে আতাই, হাবিবকে যা জানিয়ে দিয়েছেন আমার নবী সব কিছু জানেন। পড়ি সুবহানাল্লাহ। সব জ্ঞানের সন্ধান দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হাদিসের নাম হলো হাদিসে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন সংঘটিত হবে? আমার নবী বললেন, প্রশ্নকারী এই সম্পর্কে ভালো জানেন। আমার নবী কিয়ামতের সাল কিন্তু বলেন নাই, সমস্ত জ্ঞানের সমস্ত কিয়ামত কখন সংঘটিত হবে আলামত বলে দিয়েছেন। কিয়ামতের আলামত সুগরা বলে দিয়েছেন, কিয়ামতের আলামত কুবরা বলে দিয়েছেন, সমস্ত চিহ্ন বলে দিয়েছেন। কিন্তু একমাত্র কিয়ামত কখন সংঘটিত হবে সেটা বলেন নাই, কারণ বান্দার ব্যাপারে, উম্মতের ব্যাপারে সবচেয়ে ভালো জানেন নবীজি। সুবহানাল্লাহ। এজন্য এটা আমার নবীজি অপ্রকাশ রেখে দিয়েছেন শুধু কিয়ামতের সালটা, বাকি কিয়ামত সংক্রান্ত সমস্ত সিস্টেম, সমস্ত চিহ্ন আলামত আমার নবী বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী অদৃশ্যের জ্ঞান জানে কি জানে না? জানে। এই জ্ঞান দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আমার হাবিবের বক্ষকে উন্মোচন করে দিয়েছি। আরেকটা হলো প্রকাশ্য ভাবে আমার নবীর ওপেন হার্ট সার্জারি হয়েছে 3 বার। প্রথমবার হচ্ছে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন ছিলেন, 5 বছর বয়সে আমার নবীর একবার বক্ষ উন্মোচন হয়েছে। কয়বার? প্রথমবার যখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার নবী ছিলেন, তখন 5 বছর বয়সে, কত বছর? 5 বছর বয়সে আমার নবীর একবার বক্ষ উন্মোচন হয়েছে। মনে রাখবেন, আমার দেশের তথাকথিত কিছু মানুষ যারা বলে বেড়ায় যে আমার নবীর 40 বছর পর থেকে আমার নবী আমাদের জন্য আদর্শ, 40 বছরের আগে আমার নবী আমাদের জন্য আদর্শ নয়, অনুকরণীয় নয়, আমরা বলি নাউজুবিল্লাহি মিন যালিক।
মনে রাখবেন আমার নবীর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের জন্য আদর্শ, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের ভেতর তোমাদের নবীর আদর্শ তোমাদের জন্য উত্তম আদর্শ তোমাদের নবীর ভেতর তোমাদের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বয়সকে স্পেসিফিক করেন নাই, কত বছর থেকে কত বছর আদর্শ স্পেসিফিক করেন নাই, বরং এটা বলেছেন নবীর পুরা জীবন তোমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা ভাগ করব না, যারা ভাগ করে তারা কখনো ইসলামের প্রকৃত আদর্শ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর একদম অল্প বয়স যখন ছিল, বয়স একেবারে কম, ওই সময় হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুগ্ধ মোবারক আমার নবী গ্রহণ করছেন। এক পাশে দুধ গ্রহণ করেছেন, আরেক পাশে দুধ রেখে দিয়েছেন, স্তন গ্রহণ করেন নাই। তিনি বলছেন, এটা জানান দিয়ে দিয়েছেন শিশু অবস্থায় যে অন্য ক্ষেত্রে অন্য স্তনের মধ্যে আমার অন্যান্য দুধ ভাইয়ের হক সেখানে রয়েছে। সুবহানাল্লাহ। ইনসাফ, আদালত সেটা শিক্ষা দিয়েছে আমার নবী অল্প বয়সে, শিশু অবস্থা থেকে। এইভাবে গোটা জীবন আমাদের জন্য আমার নবীর কাছে আমাদের উত্তম আদর্শ আমার নবীর কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। 35 বছর বয়স যখন হয়েছে, কাবার সমস্ত মানুষ মক্কা শরীফ নির্মাণ করেছেন। তারা বলছেন হাজর আসওয়াদ কিভাবে স্থাপন করব। সমস্ত কবিলার প্রধানরা চাইলো যে তারা স্থাপন করবে, এটা সম্মানের প্রতীক ছিল, সম্মানের কাজ ছিল। সবাই বলছে আমরা করব, এই দল বলছে আমরা করব। আমার নবী নীরবতা অবলম্বন করছেন। সবাই একটা সিদ্ধান্ত উপনীত হয়েছেন, আগামীকাল সকালে ভোরে যে ব্যক্তি কাবা শরীফে প্রবেশ করবে সেই আমাদেরকে সিদ্ধান্ত দিবে, তিনি হাজর আসওয়াদকে কাবার মধ্যে স্থাপন করবেন। সুবহানাল্লাহ। পরের দিন সকাল যখন হলো, আল্লাহ তাআলা সবার ঘুমকে বাড়িয়ে দিয়েছেন, কেউ ঘুম থেকে উঠতে পারে নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে সবার আগে কাবা শরীফে প্রবেশ করেছেন। সবাই আমার নবী সিদ্ধান্ত মেনে নিয়েছেন, এই তো আমাদের রহমতুল লিল আলামিন, এই তো আমাদের আলামিন, তার সিদ্ধান্ত আমরা মেনে নিব, তার সাথে আমরা হাজর আসওয়াদ স্থাপন করব। সুবহানাল্লাহ। 40-এর আগে আমার নবী আলামিন ছিলেন, বিশ্বস্ত ছিলেন। আমার নবী যে বিশ্বস্ত ছিলেন, প্রত্যেক মানুষ নবীর কাছে আমানত রেখে নিরাপত্তা বোধ করতেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজির 40-এর আগে আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। কথা বলেন ঠিক কিনা? প্রতিটি স্টেপের মধ্যে আমাদের জন্য আদর্শ আছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 5 বছর বয়সে নবীজির বক্ষ উন্মোচন হয়েছে। পরবর্তীতে আমার নবী দ্বিতীয়বার বক্ষ উন্মোচন হয়েছে যখন আল্লাহ তাআলা ওহী নাজিল করছেন। পবিত্র কোরআন যখন নবীর উপর নাজিল হবে, অত্যন্ত ভারী কঠিন কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআ, যদি আমি কোরআন পাহাড়ের উপর নাজিল করতাম, এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, লারাআইতাহু, নবীজি আপনি দেখতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এত ভারী, এত কঠিন কোরআনুল কারীম, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উপর নাজিল করছি। এজন্য কোরআন নাজিলের পূর্বে দ্বিতীয়বার আমার নবীর ওপেন হার্ট সার্জারি হয়েছে, বক্ষ উন্মোচন করেছেন, এর মাধ্যমে নবীকে প্রস্তুত করেছেন, কোরআন নবীর উপর নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো নবীজির যখন মেরাজ হবে সেই সময় নবীজির বক্ষ উন্মোচন হয়েছে। আমার নবী জিবরাইল আলাইহিস সালাম বক্ষ উন্মোচন করেছেন, অপারেশন করেছেন, ওপেন হার্ট সার্জারি হয়েছে। মনে রাখবেন হাদিসের মধ্যে পাওয়া যায় ওয়ালা ওয়াজইন ওয়ালা দামিন, নবীজির যে যতবার বক্ষ উন্মোচন হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে, একবারের জন্য আমার নবীর বক্ষ থেকে একটু রক্ত ঝরে নাই, আমার নবী একটু ব্যথাও অনুভব করে নাই, স্বাভাবিক জীবন যাপন করেছেন। সুবহানাল্লাহ।
পৃথিবীর মানুষের অপারেশন করলে কত রক্ত বের হয়, কত কষ্ট পায়, কত কিছু হয়। নবীজির এতবার বক্ষ উন্মোচন হয়েছে, নবীজির এতবার ওপেন হার্ট সার্জারি হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে একবারের জন্য নবীজি ব্যথা অনুভব করেন নাই। এটা আল্লাহর পক্ষ থেকে সিস্টেমাইজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। নবীজির মাঝে আমাদের মাঝে পার্থক্য আছে না নাই? আছে। অসংখ্য অগণিত আমাদের সাথে নবীজির ডিসটেন্স আছে। সেজন্য কোনো মানুষ বলতে পারবে না আমাদের সাথে নবীজি, আমরা নবীর মতো। বরং নবী, আমার নবী হচ্ছেন এমন জাতে মুকাদ্দাসা যাকে মেরাজের রাতে আমার আল্লাহ আপন স্থানে নিয়ে গিয়ে মহান নিয়ামত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তৃতীয়বার আমার নবীর বক্ষ উন্মোচন হয়েছে মেরাজের রাতে। মেরাজের সময় আমার নবীকে আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন, কারণ এটা অত্যন্ত বড় নিয়ামতের ব্যাপার। মনে রাখবেন, হযরতে আদম আলাইহিস সালাম তিনি জান্নাত থেকে পৃথিবীতে আগমন করেছেন। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে এসে তিনি কিন্তু আর জান্নাতে ফিরে যান নাই। জান্নাতে আপন স্থানে যান নাই, তার নির্ধারিত স্থানে তিনি গিয়েছেন। আরেকজন নবী হযরতে ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে পৃথিবী থেকে জান্নাতে উঠিয়ে তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। আরেকজন নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তিনি বলেছিলেন, রিকোয়েস্ট করেছেন, আল্লাহ আমার একটু আসমানে যেতে ইচ্ছে করছে, আমি উপরে দেখব, উপরের জগতে আমি যাব। জিবরাইল আলাইহিস সালাম উপরে উঠিয়ে নিয়েছেন, সবকিছু দেখেছেন, কিন্তু তিনি আর ফিরে আসেন নাই। তিনি রিকোয়েস্ট করেছেন, আল্লাহ আমি এখানে থাকতে চাই। এক একজন নবীকে এক একটা হাইজ দিয়েছেন, কিন্তু আমার নবীর ব্যাপার যখন আসলো, আল্লাহ তাআলা এমন মোকামে নিয়ে গিয়েছেন যেখানে কোনো নবী যেতে পারে নাই। সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহ তাআলা এমন স্থানে নিয়ে গিয়েছেন, বিশেষ স্থান দর্শনের লোকে আল্লাহ তাআলা আপন সান্নিধ্যে নিয়ে গিয়ে আপন নিয়ামত অনুগ্রহ দান করে আবার পৃথিবীতে আমার নবী আগমন করেছেন। সুবহানাল্লাহ। এই নিয়ামত দান করেছেন কে? আল্লাহ। এই নিয়ামত দান করার জন্য আমার নবী তৃতীয়বার ওপেন হার্ট সার্জারি হয়েছে। আমি গতকালও প্রসঙ্গে বলেছিলাম যে মেরাজকে প্রমাণ করার জন্য যারা নাস্তিক বিজ্ঞানী যারা, তারা একটা সময় এগুলোকে স্বীকার করত, তারাও পরবর্তী এগুলো স্বীকার করতে বাধ্য হয়েছে। কারণ সায়েন্স এটা প্রমাণ করছে, এটা বাস্তবে প্রমাণিত হয়েছে। থিওরি অফ রিলেটিভিটি, আইনস্টাইনের এই সূত্র যখন আবিষ্কার হয়েছে, আপেক্ষিক তত্ত্ব যখন আবিষ্কার হয়েছে, মধ্যাকর্ষণের সূত্র যখন আবিষ্কার হয়েছে, তারা অনুধাবন করেছে কোন বস্তুকে মধ্যাকর্ষণে, কোন বস্তুকে 6.90 কিংবা 9.3 প্রায় 7.5 মাইল বেগে কোন বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে সেটা মধ্যাকর্ষণ শক্তিতে সেটা অত্যন্ত দ্রুত বেগে উপরের দিকে উঠে যায়। এটা প্রমাণ করার পরে তারা এটা বুঝে নিয়েছে যে আমার নবীর যে হাদিস, আমার নবী যে বলেছেন আমি বোরাক আরোহণ করেছি, আর বোরাক তার দৃষ্টির শেষ সীমায় এক একটা কদম রাখে, এটা তারা প্রমাণ খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ। এখান থেকে প্রমাণিত হয়ে যায় যে মেরাজ আমার নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে অত্যন্ত সমৃদ্ধ এবং অত্যন্ত বড় নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। এই তৃতীয়বার আমার নবীর ওপেন হার্ট সার্জারি হয়েছে। আল্লাহ তাআলা সেজন্য কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা দিয়েছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক। দ্বিতীয় আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমি আপনার কষ্টকে, আপনার বোঝা আমি নামিয়ে দিয়েছি। যেই বোঝা, যেই কষ্ট আপনি অনুভব করেন, সেই বোঝা আমি নামিয়ে দিয়েছি। ওয়াদা'না আনকা উইজরাক, কষ্ট আমি সরিয়ে দিয়েছি। আল্লাযী আনকাযা যহরাক, যেটি আপনার মধ্যে চেপে বসেছে, যে কষ্ট আপনি অনুভব করেছেন, সেই কষ্ট আমি সরিয়ে দিয়েছি। তাফসীরে কবির, তাফসীরে মাজহারি শরীফের মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার বর্ণনা দিয়েছেন। তিনি বলেন যে আমার নবী এমন কি কষ্ট অনুভব করেছেন যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সরিয়ে দিয়েছেন। এটা কোন ধরনের কষ্টের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন? কয়েকটা ব্যাখ্যা তিনি উপস্থাপন করেছেন। তার মধ্যে এক নাম্বার হলো, আমার নবী কাফের মুশরিকদের কাছে যখন গেলেন, ইসলামের দাওয়াতের কথা বললেন, ওয়াহদানিয়তের কথা বললেন, আল্লাহর একত্ববাদের কথা বললেন, কেউ ঈমান আনছে না, আমার নবী কষ্ট পাচ্ছেন। তারা যদি ঈমান না আনে জান্নাতে যেতে পারবে না। এই কষ্ট যখন আমার নবী বারবার অনুভব করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনার এই চিন্তার বোঝা আমি নামিয়ে আপনার অন্তরে আমি প্রশান্তি ঢেলে দিব। সুবহানাল্লাহ।
ওয়াওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যহরাক। এমন কি কষ্ট আমার নবী অনুভব করেছেন তাফসীরের মধ্যে পাওয়া যায়। তারা এটাও ব্যাখ্যা দিয়েছেন আমার নবী উম্মতের কথা চিন্তা করতেন। আমার উম্মত হায়াত পাবে 70 বছর, 60 বছর, 63 বছর সামান্য হায়াত পাবে। এই হায়াত নিয়ে তারা পৃথিবী থেকে চলে গেলে জান্নাতে কিভাবে যাবে? অন্যান্য নবীর উম্মতগণ 100 বছর হায়াত পেয়েছেন, তারা জান্নাতে যেতে পারবে সহজে। অন্যান্য নবীর উম্মতের শরীয়ত ছিল অনেক কঠিন। আমার নবীর উম্মতের শরীয়ত যদি কঠিন হয় আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে। আমার নবী এটা নিয়ে খুব সব সময় চিন্তা করেছেন। বলেছিলাম হযরত মুসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য শরীয়ত অত্যন্ত কঠিন ছিল। তারা নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার প্রয়োজন হতো, তারা নামাজ পড়ার জন্য মসজিদে নির্দিষ্ট স্থানে যাওয়ার প্রয়োজন ছিল। তাদের কাপড়ের মধ্যে যদি নাপাক লাগে সেই কাপড় কেটে ফেলতে হতো। তাদের যাকাত দিতে হতো 1,25,000 টাকা। যাকাত ছিল বেশি, সবকিছুর মধ্যে কাঠিন্যতা ছিল, সব বিষয়ের মধ্যে কঠিন ছিল। কোরবান করার জন্য নির্ধারিত স্থানে যাওয়ার প্রয়োজন ছিল, কোরবানি কবুল হয়েছে কি হয় নাই সেটাও প্রমাণ হয়ে যেত, অনেক কঠিন ছিল। আমার নবীকে এই বিষয়গুলোতে কষ্ট পেতেন। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী সব সময় আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ আমার অন্যান্য নবীর উম্মতের মতো যদি আমার শরীয়ত যদি কঠিন হয়ে যায় আমার উম্মতের কষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি এই বিষয়টা নিয়ে চিন্তা করবেন না, আপনার এই চিন্তাও আমি কমিয়ে দিব, আপনার উম্মতের শরীয়ত আমি সহজ করে দিব। সুবহানাল্লাহ। আমার নবীর উম্মত কেমন সহজ! বান্দা যেখানে নামাজের জন্য দাঁড়িয়ে যাবে সেখানে নামাজ পড়লে কবুল করে নেবেন কে? আল্লাহ। নামাজ পড়লে নামাজ কবুল করে নেবেন কে? আপনার কাপড়ের মধ্যে যদি নাপাক লাগে সেই নাপাক যদি আপনি ধৌত করেন সাথে সাথে পবিত্র হিসেবে ঘোষণা করেন কে? আল্লাহ। আপনি যেখানে নামাজ পড়বেন কবুল, কুরবান যখন করবেন যেখানে করবেন সাথে সাথে কবুল করে নেবেন কে? আল্লাহ। লজ্জিত করবেন না আমার নবীর উসিলায়, আল্লাহ কাউকে লজ্জিত করেন না। কবুল হয়েছে কি হয় নাই সেটা প্রমাণ করেন না। আগের সিস্টেম ছিল আগুন এসে খেয়ে ফেলতো, এখন সেই সিস্টেম বন্ধ করে দিয়েছেন। সেই সিস্টেম থাকলে মানুষ লজ্জিত হয়ে যাবে। আমার নবী দোয়া করেছেন, আল্লাহ উম্মত কষ্ট পাবে, আপনি এমনটা করবেন না। আমার নবীর উসিলায় সেই সিস্টেম বন্ধ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। উম্মতকে বড় বড় অফার দান করেছেন আমার নবীর জন্য ওসিলায়। উম্মত যদি ওযু করে কালিমা শাহাদাত পাঠ করে, হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় যে জান্নাতের 8টি দরজা খুলে যায়। জান্নাতের 8টি দরজা খুলে গিয়ে উম্মত যেই দরজা দিয়ে চায় সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এমন এমন নিয়ামত দান করেছেন। বান্দা যদি উম্মত যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এটি পেয়েছি কার উসিলায়? নবীর উসিলায়। কার উসিলায়? আমার নবীর উসিলায় আল্লাহ অনেক সহজ পন্থা আমাদেরকে দান করেছেন। সামান্য কাজ করলে আল্লাহ সওয়াব দিবেন বড়। এই সিদ্ধান্ত, এই সিস্টেম আল্লাহ করে দিয়েছেন নবীর উসিলায়। সুবহানাল্লাহ। 3 বার সূরা ইখলাস পাঠ করবেন, 1 খতম কোরআনের সওয়াব দিবেন কে? আল্লাহ। 10 বার সূরা ইয়াসিন পাঠ করবেন, গোটা কোরআন খতমের সওয়াব দান করবেন কে? আল্লাহ। এইভাবে এশার নামাজ যদি কোনো বান্দা মসজিদে এশার নামাজ যদি কোনো বান্দা জামাতের সাথে পড়ে, গোটা রাত যদি আপনি ঘুমান অর্ধ রাতের সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। ওই বান্দা যদি আবার ফজরের নামাজ জামাতের সাথে পড়ে বাকি অর্ধ রাতও তার ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। অর্থাৎ কোন মানুষ যদি এশারের নামাজ ফজরের নামাজ জামাতের সাথে পড়ে গোটা রাত যদি আপনি ঘুমান, আল্লাহ তাআলা গোটা রাতকে সওয়াবে কনভার্ট করে আপনার আমল নামায় গোটা রাত ইবাদতের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমার নবীর উসিলায় কত নিয়ামত আল্লাহ দান করেছেন। শুধু আমার নবী চিন্তা করেছেন যে আল্লাহ আমার উম্মত কষ্ট হবে, জান্নাতে যদি কষ্ট হবে হায়াত পাবে কম। আল্লাহ বলছেন চিন্তা করবেন না, আপনার উম্মতের কষ্ট আমি কমিয়ে দিব। ওয়াদানা আনকা উযরাক আল্লাযী ইয়ানকাযু যহরাক। হাবিব আপনি যে বিষয় নিয়ে চিন্তা করছেন আপনার বিষয় আমি চিন্তা অপসারণ করে দিব। সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যাখ্যা যেটি পাওয়া যায় সেটি হলো আমার নবী কিয়ামতের ময়দানে চিন্তা করবেন। একবার হাউজে কাউসারের নিকট যাবেন, একবার ফুলসিরাতের নিকট যাবেন,
একবার সেখানে যাবেন, একবার এখানে যাবেন, আমার উম্মত কোনো কষ্টের মধ্যে আছে কিনা, আমার উম্মত কোনো বিপদে পড়লো কিনা, সমস্ত জায়গায় গিয়ে গিয়ে আমার নবী কষ্ট পড়বেন। সর্বোপরি আমার নবী সিজদার মধ্যে পড়ে যাবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাবেন, জিবরাইল যাও আমার নবীর কাছে যাও। আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আসবেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে আপনি আজকে যা চাইবেন সমস্ত নিয়ামত আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যাদের জন্য রিকমেন্ডেশন করবেন, যাদের জন্য আপনি সুপারিশ করবেন, তাদের প্রত্যেককে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে, তাদের প্রত্যেকের জন্য কবুল করা হবে। সমস্ত নবী চেয়ে আছে, সমস্ত নবীর উম্মত চেয়ে আছে আমার নবীর দিকে। আমার নবী উম্মতদেরকে নিয়ে, যাদের জন্য আমার নবী সুপারিশ করবেন, তাদেরকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। উম্মতেরি মায়ার নবী কান্দে যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। আমার নবী আল্লাহর দরবারে দোয়া করবেন, আমার উম্মত কষ্ট পাবে আল্লাহ, তাদেরকে জান্নাতে যাওয়ার পথ সহজ করে দাও। এভাবে আমার নবী আল্লাহর দরবারে দোয়া করবেন। এই কথাগুলো বড় চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। উম্মতেরি লাগি নবী দয়ার সাগর, পাপ পার করিবেন যিনি রোজে মহাশর। উম্মতেরি লাগি নবী দয়ার সাগর, পার করিবেন যিনি রোজে মহাশর। সকল নবী কান্দিবে, নফসি নফসি করিবে, সকল নবী কান্দিবে, নফসি নফসি করিবে। শাফায়াতের মালিক যিনি করবেন মোদের পার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। যেই নবীজির কারণে সৃজিল দুজাহান, সেই নবীকে ভালোবেসে নিল লামকান। যেই নবীজির কারণে সৃজিল দুজাহান, সেই নবীকে ভালোবেসে নিল লামকান। ফুল সিরাতে দেখিয়া দিবেন নবী কান্দিয়া, ফুল সিরাতে দেখিয়া দিবেন নবী কান্দিয়া। ওহে আল্লাহ উম্মত আমার কেমনে হবে পার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার। কিয়ামতের ময়দানে আমার নবী যা বলবেন, আমার নবী সিজদার মধ্যে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হাবিব ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন। আজকে আপনি যত মানুষের জন্য সুপারিশ করবেন, আমি আল্লাহ আপনার পক্ষ থেকে সমস্ত মানুষকে জান্নাতে প্রবেশ করিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাদ যহরাক। যত চিন্তা আপনি করছেন, সমস্ত চিন্তা আমি দূরীভূত করে দিব, আপনার অন্তরকে আমি প্রশস্ত করে দিব। সুবহানাল্লাহ। এরপর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব আপনার জন্য, আপনার কল্যাণে আমি আপনার জিকিরকে, আপনার আলোচনাকে, আপনার সমৃদ্ধিকে, আপনার সম্মানকে আমি বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আসমান জমিন আরশ কুরসি লৌহ কালাম সমস্ত স্থানের মধ্যে, সমস্ত কিছুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের নামকে বুলন্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন কোন স্থান নেই যেখানে নবীজির নামকে আল্লাহ সিলেক্ট করেন নাই, নবীজির নামকে আল্লাহ যুক্ত করে দেন নাই। হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় ইজা যুকিরতু যুকিরতা মাই। হাবিব যত স্থানে আমি আমার নামকে লিখেছি, আমার নামকে স্থাপন করেছি, তত স্থানের মধ্যে আমি আপনার নামকেও বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আজানের মধ্যে আল্লাহ তাআলা নিজের নাম দিয়েছেন, নিজের নামের পরে তার রাসূলের নামও স্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নামের পরে কার নাম? নবীর নাম লাগিয়েছেন কে? আল্লাহ। নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীর নাম লিপিবদ্ধ করে দিয়েছেন। মসজিদে ঢুকবেন, সেখানে আমার নবীকে সালাম দিয়ে ঢুকতে হবে। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, নবীকে সালাম দিয়ে ঢুকবেন। নামাজের মধ্যে আছে, আযানের মধ্যে আছে, সর্ব অবস্থায় সমস্ত কিছুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের নামকে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর বাংলাদেশের মধ্যে যখন অন্ধকার, পৃথিবীর অনেক দেশের মধ্যে তখন দিনের বেলা চলছে, আমরা যখন ঘুমাই পৃথিবীর অনেক মানুষ জাগ্রত থাকে, তারা নবীর উপর দরুদ শরীফ পাঠ করছে। আমরা যখন পাঠ করছি অনেক দেশের মধ্যে তখন ঘুমন্ত মানুষ, অর্থাৎ পৃথিবীতে প্রত্যেকটা মুহূর্তের মধ্যে দয়াল নবীজির উপর দরুদ চলছে। দরুদ প্রেরণ করার এই সিস্টেম জারি করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বলছেন, হাবিব আমি আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছি, আপনার সম্মানকে আমি বুলন্দ করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ আপনার উপরে দরুদ শরীফ পড়েছে, কিয়ামত পর্যন্ত আপনার উপর পড়তে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, আমার নবী আমাদের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাবিব আমি আপনাকে পৃথিবীবাসীর জন্য, আলামের জন্য আমি রহমত বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আলাম অর্থ হলো এই পৃথিবীতে আমরা যারা বসবাস করি, এটাকে শুধু আলাম বলা হয় না, বরং এই গোটা পৃথিবী ছাড়া যত ইউরেনাস, নেপচুন, প্লুটো থেকে শুরু করে ঊর্ধ্ব জগৎ, বিজ্ঞান কিছু আবিষ্কার করতে পেরেছে, কিছু আবিষ্কার করতে এখনো পারে নাই, যত গ্রহ পুঞ্জিকা আছে, যা কিছু আছে, সব কিছুর জন্য আমার নবীকে আমার আল্লাহ রহমত বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই গোটা পৃথিবী সাজিয়েছেন কার জন্য? নবীর জন্য, নবীর শান দেখানোর জন্য, নবীজির ভালোবাসা উপস্থাপনের জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীর সৌন্দর্যকে উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ। वो जिसके लिए महफिल कोनेन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, वो हाशमी माँ की मदनी अल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी, वो मेरा नबी है, वो मेरा नबी है। তিনি আমার নবী আমার নবী আমাদের নবী, তিনি আমার নবী আমার নবী আমাদের নবী। আল্লাহ কা ফরমা আলম নশরাহ লাকা সদরক, যেটা আজকে পড়েছি। अल्लाह का फरमा अलम नशरह लका सदरक, मंसूब है जिसे वरफअना लका जिक्रक, जिस जात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। আপনাদের ভালো লাগছে? वशम्सुद्दुहा चेहराई अनवर की झलक है, वल्लैली सजा गे सुई हजरत की लटक है, आलम को जिया जिसके वसीले से मिली है,
वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কত নিয়ামত দান করেছেন। আমার নবীর উসিলায় কোরআন দান করলেন, নবীর উসিলায় আমাদের জন্য একের পর এক নিয়ামত দান করে যাচ্ছেন। এই কোরআন অনেক কষ্ট করে আমার নবী আমাদের কাছে এনেছেন। এই নামাজ মেরাজের রাতে আমার নবী আমাদের জন্য বড় কষ্ট করে গিফট হিসেবে উপহার হিসেবে এনেছেন। আমরা গতানুগতিক মুসল্লি হয়ে গিয়েছি, আমরা রমজান কেন্দ্রিক হয়ে গিয়েছি, আমরা সাপ্তাহিক মুসল্লি হয়ে গিয়েছি। আমাদের এই কোরআনের অনেকের ঘরে আছে, আমরা এটাকে একটা বইয়ের মতো মনে করি। এই গ্রন্থের উপর স্তূপ পড়ে গিয়েছে, ময়লা পড়ে গিয়েছে, আমরা কখনো চেক করি না। রমজান আসলেই ধরি। মনে রাখবেন, এটা অনেক বড় একটি আমানত আমার নবীর পক্ষ থেকে। এই গ্রন্থ আমাদেরকে চর্চা করতে হবে, অন্তত কিছু সময় তেলাওয়াত করবেন। যে মানুষ, আমি কোরআনের ব্যাপারে শুধু আপনাকে একটা কথা বলবো, যে মানুষ মনে করে আপনার সময় কম, আপনার ব্যস্ততা অনেক বেশি, আপনি যদি কোরআন তেলাওয়াত করেন সামান্য, আপনার বরকত বাড়িয়ে দিবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। আপনি কাজে সম্মান পাবেন, কাজে বরকত পাবেন। আপনি যদি চিন্তা করেন যে কোরআন পাঠ করলে আমার সময় চলে যাবে, তবু আমি অনুরোধ করব কিছু সময় যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা সেদিন গিয়ে দেখবেন আপনার কাজের মধ্যে বরকত বেড়ে গিয়েছে। অল্প সময়ে আপনি অনেক কাজ করতে পারছেন। সুবহানাল্লাহ বলেন। সেজন্য চেষ্টা করবেন কোরআন তেলাওয়াত করার জন্য। আমরা সাপ্তাহিক মুসল্লি হব না, আমরা রমজান কেন্দ্রিক মুসল্লি হব না, আমরা সারা বছর ইবাদত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। আমার নবীর পক্ষ থেকে মেরাজের বড় নিয়ামত আমাদের জন্য এনেছেন। আমরা যদি নামাজ না পড়ি, কোরআন তেলাওয়াত না করি, আমার নবী কষ্ট পাবেন। আমরা চেষ্টা করব কোরআন তেলাওয়াত করার জন্য। যাদের ঘরে কোরআন আছে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, ভালোবেসে মহব্বত করবেন, চুমু দিবেন, অন্তরে লাগাবেন, আমার নবী খুশি হবে। সুবহানাল্লাহ। আপনার ঘরে আল্লাহ বরকত নাজিল করবেন। যারা আমার কথাগুলো শুনছেন, হৃদয়ের কান দিয়ে শুনবেন। আমি অনুরোধ করব, আমরা 5 ওয়াক্ত নামাজি হব, কোরআনের তেলাওয়াত করব, চর্চা করব। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত আল্লাহর বান্দা হিসেবে, নবী প্রেমিক হিসেবে কবুল করুক। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক হাবিব, আমি আপনার আলোচনাকে, আপনার সম্মানকে আমি বুলন্দ করে দিয়েছি। সমস্ত মানুষ আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করে, সব সময় আমার নবীর উপর নাতে রাসূলের প্রশংসা করে। আজকে আমাদের এখানেও নাতে রাসূলের চর্চা হবে, নাতে রাসূল পরিবেশনা হবে। নবীজি যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে প্রবেশ করছেন, মদিনার প্রত্যেকটা অলিতে গলি থেকে আওয়াজ আসতে শুরু করেছে, তোলাল বদরু আলাইনা মিন সানিয়াদিল বিদাই ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাই। প্রত্যেক মানুষের কণ্ঠ থেকে আমার নবীর ব্যাপারে নাতে রাসূল আসতে শুরু করেছে। আমার নবীকে নাতে রাসূল পড়তে পড়তে তারা মদিনা শরীফের মধ্যে তারা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। নবীজি যখন মদিনা শরীফে প্রবেশ করলেন, প্রত্যেকে নাতে রাসূল পড়েছে। আমার নবী যেই মসজিদে খুতবা দিতেন, মসজিদে নববীর মধ্যে মিম্বার বানিয়ে দিয়েছেন। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে দাঁড়িয়ে আমার নবীর শানে নাত পড়ছেন, আমার নবী শ্রবণ করছেন। হাসান বিন সাবিত বলছেন, ওয়া আহসানু মিনকা লাম তারআতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। তিনি আমার নবীর প্রশংসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আহসানু মিনকা লাম তারআতু আইনি, আমার চোখ আপনার চেয়ে সুন্দর কিছু দেখেই নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, পৃথিবীর কোন মা আপনার মতো সুন্দর কোন সন্তান জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনাকে দোষ ত্রুটি ছাড়া পরিপূর্ণ সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা, যেভাবে আপনি চেয়েছেন সেভাবেই আপনাকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। কত সুন্দর ভাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, মিশরের রমণীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে আঙ্গুল কেটে ফেলেছিল। তারা যদি আমার নবীর সৌন্দর্য দেখতো, তারা নিজের কলিজাটা কোরবান করে আমার নবীর জন্য কোরবান হয়ে যেত। সুবহানাল্লাহ।
এত সুন্দর সাহাবীরা তো আমার নবীর জন্য কোরবান হয়ে যেতেন, প্রস্তুত থাকতেন। এজন্য আমার নবীর শান মান চর্চা এটা ছিল, আছে, থাকবে। এই কোরআনের এই আয়াতের তাফসীর হলো এটাই, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার জিকিরকে, আপনার আলোচনাকে আমি বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কতটা সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন পবিত্র কোরআনের দিকে যদি আপনি তাকান, কোরআনের মধ্যে আয়াতে সালাম রয়েছে, নবীদের নাম ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিয়েছেন। সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন। প্রত্যেক নবীর নাম ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিয়েছেন। কিন্তু আমার নবীর ব্যাপার যখন আসলো, আমার নবীকে যখন আমার নবীকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম প্রদান করবেন, আল্লাহ তাআলা বলছেন সালামুন আলা মুহাম্মদ বলেন নাই, আল্লাহ বলে দিয়েছেন সালামুন আলাল মুরসালিন। সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই, অন্যান্য নবীদের চেয়ে সম্মান দিয়েছেন। ইয়া ইব্রাহিম বলেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়াহিয়া বলেছেন, অন্যান্য নবীদের নাম ধরে ধরে ডেকেছেন। আমার নবীর ব্যাপার যখন আসলো, আল্লাহ আমার নবীর নাম ধরে বলেন নাই, বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আলাম নাশরাহ লাকা সাদরাক, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বিভিন্ন সিফাত দিয়ে, বিভিন্ন গুণাবলী শব্দ দিয়ে ডেকেছেন। এটা হলো আমার নবীর ব্যাপারে শব্দ চয়ন। কত সুন্দরভাবে শব্দ চয়ন করা যায়, কত সুন্দরভাবে আমার নবীকে ডাকা যায়, সেই সিস্টেম শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সেই সুন্দর সুন্দর শব্দ দিয়ে আমার নবীকে ডাকার সিস্টেম শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আমাদেরকে, আমার নবীকে যখন আমরা ডাকবো, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবো, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকবো, সুন্দর সুন্দর গুণাবলী শব্দ দিয়ে আমার নবীকে ডাকবো। এমন কোন শব্দ দিয়ে ডাকা যাবে না যেই শব্দ শুনলে আমার নবী কষ্ট পাবে। আমার দেশে অনেক তথাকথিত আলেম নামধারী যারা আছেন, আমার নবীর শানের শব্দ চয়নে বিকৃত করে দেয়, এমন শব্দ বলে বেড়ান যে বিষয়গুলো আমার নবীর শানে যায় না, আমার নবী শুনলে কষ্ট পায়। কখনো আমার নবীর ব্যাপারে, কখনো উম্মাহাতুল মুমিনিনদের ব্যাপারে, কখনো উম্মাহাতুল মুমিনিনদের ব্যাপারে, কখনো আমার নবীর চাচা জানের ব্যাপারে, নবীর নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন নিয়ে কথা বলার সময় অত্যন্ত সচেতন ভাবে কথা বলতে হয়। মনে রাখবেন, পৃথিবীর মধ্যে কিছু স্থান আছে যে স্থানগুলো অত্যন্ত রিস্কের জায়গা। সেনাবাহিনীর আপনি যখন স্থানগুলোতে যাবেন, সেখানে লেখা থাকে সংরক্ষিত এলাকা। কি লেখা থাকে? সংরক্ষিত এলাকা, যেখানে সবাই ঢুকতে পারে না। এখানে ঢুকার ক্ষেত্রে অত্যন্ত সচেতনতার সাথে ঢুকতে হয়, বুঝে শুনে ঢুকতে হয়, তাদেরকে রিকোয়েস্ট করে, তাদেরকে বিভিন্ন প্রটোকল দিকে ঢুকতে হয়। আমার নবীর প্রাইভেট লাইফটাও আমার আল্লাহ সেই সিস্টেম করে দিয়েছেন। এখানে কথা বলার সময়, এখানে টাচ করার সময় অত্যন্ত সচেতনতার সাথে কথা বলতে হয়। হুটহাট করে কথা বললে আমার আল্লাহ কষ্ট পাবেন। আপনি তাফসীরের কিতাব সমূহের মধ্যে যেই তাফসীরই খুলেন না কেন, আপনার কাছে যেই তাফসীরের মধ্যে আছে, তাফসীর ইবনে কাসির খুলেন, আমার আল্লাহ সিস্টেম শিখিয়ে দিয়েছেন। আমার হাবিবের ব্যাপার যখন আসবে, লা তাজআলু দুআ আর রাসূল কা দুআ ইবাদিকুম বাদু, তোমরা একে অপরকে, ও আমার চাচা, ও আমার দাদা, ও আমার নানা, ও আমার ভাই, একে অপরকে যেভাবে ডাকো, আমার নবীর ব্যাপার আসলে তোমরা সেইভাবে ডাকিও না। এই সিস্টেম শিখিয়ে দিয়েছেন আল্লাহ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির খুলেন, সেখানে লা তাজআলু দুআ আর-রাসূল কা দুআ ইবাদিকুম বাদু, এই আয়াতের ব্যাখ্যায় লিখে দিয়েছেন যে এখানে আমার আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাকতে নিষেধ করে দিয়েছেন। আমার ব্যাপার যখন আসবে, এক শ্রেণীর মানুষ আমার নবীকে ঘরের বাহির থেকে এসে মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকছেন, আমার আল্লাহ পছন্দ হয় নাই। সাথে সাথে আবার আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, সূরা হুজরাত শরীফের আয়াত কারীমা, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। নবীজি আপনাকে ঘরের বাহির থেকে যারা চিৎকার চেঁচামেচি করে করে ডাকছে, ইয়া মুহাম্মদ বলে বলে মুহাম্মদ বলে ডাকছে, তাদের অধিকাংশের জ্ঞান নেই, জ্ঞানহীন বলে দিয়েছেন আল্লাহ তাআলা।
সেজন্য নবীজিকে ডাকার সময় অত্যন্ত সচেতনতার সাথে মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে ডাকার জন্য শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সেই সিস্টেম শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সেই সিস্টেম, সেই প্রজ্ঞা, সেই মুহাব্বত শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার দেশের তথাকথিত যারা এই বিষয়গুলো অনুধাবন করে না, যারা কথায় কথায় নবী প্রেমের, যেখানে আল্লাহ বলছেন আমার নাম যেখানে আমি লিখেছি সেখানে আমার হাবিবের নামও আমি লিখে দিয়েছি, এটা বলেছেন কে? আল্লাহ। অথচ এক শ্রেণীর তথাকথিত প্রোগ্রাম হয় ইসলামের নামধারী লেবাস নিয়ে, তারা শুধু লিল্লাহি তাকবীর বা নারাই তাকবীর বলে আর কিছু বলে না। নারাই রিসালাত তাদের পছন্দ হয় না, অথচ নারাই তাকবীরের পরে নারাই রিসালাতের স্লোগান আতিউল্লাহ যেখানে আছে সেখানে আল্লাহ বলছেন আতিউর রাসূল, যেখানে আল্লাহ নিজের কথা বলছেন সেখানে নবীর কথা বলে দিয়েছেন, যেখানে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেছেন, আলাম শব্দ আল্লাহ নিজের শানে ব্যবহার করেছেন, আমার নবীর শানেও ব্যবহার করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, একই শব্দ আল্লাহ নিজের জন্য বললেন, একই শব্দ নবীর শানে বললেন। এখন আপনি যদি আমার আল্লাহর ব্যাপারে নারাই তাকবীর বলেন, এরপর যদি নারাই রিসালাত না বলেন, আমার আল্লাহ কষ্ট পাবে কি পাবে না? পাবে। আল্লাযী ইয়ানকুযু যুহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক, পরের আয়াতে কারীমা ফাইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইউসরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন নিশ্চয়ই দুঃখের সাথে স্বস্তি রয়েছে, কষ্টের সাথে আনন্দ রয়েছে। এই আয়াতটা আল্লাহ দুইবার বলেছেন। এই কথা বলার মাধ্যমে আল্লাহ তাআলা আমার নবীর অন্তরে প্রশান্তি ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর অন্তরে যখন কাফের মুশরিকরা ঈমান আনছে না, আমার নবী কষ্ট পাচ্ছেন, আল্লাহ বলছেন হাবিব আপনি চিন্তা করবেন না, আপনার কাজ হচ্ছে শুধু পৌঁছে দেয়া। আপনি এখন কষ্ট করছেন, মক্কি জীবন আপনি কষ্ট করছেন, আমি পরবর্তী জীবন আপনার জন্য আনন্দ এনে দিব, আপনি চিন্তা করবেন না, আপনার জন্য বড় বড় আনন্দ অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা আছে। আমরা যারা চিন্তা করি, আমাদেরকে যখন পারিবারিক জীবন, সমাজ থেকে, রাষ্ট্রীয় বিষয় থেকে আমাদেরকে রিজেক্ট করে দেওয়া হয়, আমরা যখন হতাশ হয়ে যাই, কারণ কেউ সন্তান খুঁজে পাচ্ছে না, কেউ ছেলে সন্তান খুঁজছে, কেউ মেয়ে সন্তান খুঁজছে, কেউ সন্তান পাচ্ছে না, বিভিন্ন স্থানে গিয়ে আপনি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলার কাছে আপনি সব জায়গার মধ্যে যদি ডিপ্রেসড হয়ে যান, আপনার জন্য একটা দরজা খোলা, সেটি হলো আল্লাহ তাআলা আপনার জন্য দরজা খুলে রেখেছেন। আপনি চাইবেন, এখন কষ্টের মধ্যে আছেন, কিছু হয়তো কষ্টের মধ্যে পড়ে গিয়েছেন, কিন্তু আপনার জন্য বড় আনন্দ আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই বিষয়ে কখনো চিন্তিত হবেন না। এখন হয়তো একটু কষ্টের মধ্যে দিনগুলো যাচ্ছে, হয়তো একটু কষ্ট হচ্ছে, চিন্তা করবেন না, কারণ আল্লাহ তাআলা এটি বলে দিয়েছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, দুঃখ যেখানে আছে দুঃখের পরে আনন্দ রেখে দিয়েছেন কে? আল্লাহ। আপনার জন্য আনন্দ অপেক্ষা করছে। দেখবেন রোজা যখন আমরা রাখি সারাদিন কষ্ট, যখন সন্ধ্যা হয়, যখন আপনি ঠান্ডা শরবত যখন খান, ভালো লাগে নাকি খারাপ লাগে? ভালো লাগে। এই শান্তি রেখে দিয়েছেন আল্লাহ, দুঃখের সাথে স্বস্তি আছে। এইভাবে যত জায়গার মধ্যে আপনি কষ্ট পাবেন, কষ্টের সাথে সব সময় আনন্দের জন্য অপেক্ষা করবেন। মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার জন্য যে কোনো ভাবে কোনো না কোনো স্থানে আপনার জন্য আনন্দ রেখে দিবেন। এটা হলো এই আয়াতে কারিমার শিক্ষা। আল্লাহ তাআলা এই আয়াতকে ধারণ করে আমাদেরকে বুঝার, অন্তরে ধারণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সর্বশেষ আয়াতে কারিমার দিকে যাচ্ছি। ফাইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ বলছেন ফাইযা ফারাগতা ফানসাব, হাবিব আপনি যখন ফারেক হবেন, আপনি যখন কাজ থেকে অবসর হবেন, তখন আপনি ইবাদত করুন, আপনি আল্লাহর দরবারে দোয়া করুন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনার রবের প্রতি আপনি আনন্দ নিয়ে, উৎসাহ নিয়ে আপনার রবের প্রতি আপনি এগিয়ে যান। আপনি যখন কাজ থেকে অবসর হবেন, আপনি আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করুন। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে আমাদের যারা দায়ী যারা আছি, আমাদের যাদেরকে আল্লাহ তাআলা সামান্য সুযোগ দিয়েছেন কিছু কথা বলার জন্য, আমাদের জন্য বড় লেসন আল্লাহ রেখে দিয়েছেন। যখন কথা বলা থেকে আমরা পৃথক হব, আমাদেরকে বেশি বেশি ইবাদত করে
আল্লাহর দরবারে মুখলিস হওয়ার জন্য আল্লাহ শিক্ষা দিচ্ছেন। আপনারা যারা কাজ থেকে অবসর হবেন, যারা বিভিন্ন অফিস আদালতে কাজ করেন, বিভিন্ন বিজনেস করেন, বিভিন্ন বিষয়ে জব করেন, আপনি যখন কাজ থেকে পৃথক হবেন, আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে এত বড় কাজের সুযোগ করে দিয়েছেন, আপনার দরবারে আমি শুকরিয়া আদায় করছি, আপনার দরবারে আমি শুকর আদায় করছি। আল্লাহ এটাই শিক্ষা দিচ্ছেন, ফাইদা ফারাগতা, তুমি তোমার কাছ থেকে যখন পৃথক হবে, ফানসব, তুমি বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া করো, বেশি বেশি শুকর আদায় করো, এর মাধ্যমে তুমি রবের দিকে, তুমি সামনের দিকে এগিয়ে যাও। সুবহানাল্লাহ। মনে রাখবেন, সবচেয়ে বড় নিয়ামত হলো আপনার কাছে যে হায়াত আছে, যে সময় আছে। শেষ করে দিচ্ছি, সামান্য সময়, গভীরভাবে খেয়াল করবেন, গভীর মনোযোগ। হায়াত মানুষের জীবনে সবচেয়ে বড় নিয়ামত। আমার নবী বলেন, বান্দা, দুইটা নিয়ামত তোমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত। কয়টা? দুইটা। নিয়ামাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুটি নিয়ামত আছে এমন, যে দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ জানে না। নিয়ামাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। একটি হলো সুস্থতা, আরেকটি হলো অবসর সময়। যাদের হায়াতের মধ্যে, যাদের হাতের মধ্যে অফুরন্ত সময় আছে, মনে রাখবেন এটা বড় নিয়ামত। দোকানপাটে বসে আড্ডা দিয়ে সময় নষ্ট করবেন না, বিভিন্ন গল্প গুজব করে করে সময় নষ্ট করবেন না। মনে রাখবেন হায়াতের বাজেট অনেক কম, সময় অনেক কম। আমার নবীর উম্মতের হায়াত সামান্য 40 পর্যন্ত মানুষ যায়। শৈশব, কৈশোর, বার্ধক্য, মানুষ যখন ধীরে ধীরে 40 পর্যন্ত পার হয়ে যায়, আস্তে আস্তে পড়ন্ত বয়সের দিকে চলে যায়, মৃত্যুর দিকে মানুষ পড়ে যায়, তাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হয়। এমন দামি সময় নষ্ট করবেন না। যারা সুযোগ পেয়েছেন কাজে লাগান, আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীর প্রেমে সময়গুলো ব্যয় করেন। এই সময়গুলো আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, দুইটা বড় নিয়ামত আছে, একটা হলো আসিহাতু, সুস্থতা, আর একটি হলো আল ফারাগ, অবসর সময়। এই দুইটা সময়, এই দুইটা ব্যাপার অত্যন্ত দামি ব্যাপার। আমার নবী বলেন, তোমরা এই দুইটা বিষয়কে সবচেয়ে বেশি মূল্যায়ন করো। সুবহানাল্লাহ। There are two gifts from Allah subhanahu wa ta'ala. First one is your good health. Second is your free time. If you have a lots of free time, you have to think that it's a great opportunity from Allah subhanahu wa ta'ala. এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য বড় নিয়ামত। এখনো পর্যন্ত আজকে রজব, আজকে শাবান মাসের আজকের এই দিনে আপনি যে কোনো সুস্থতার সাথে মাহফিলে বসতে পেরেছেন, আমরা যে এখন আসতে পেরেছি, এত প্রোগ্রাম সাজাতে পেরেছি, এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সমসাময়িক আমাদের অনেকেই বিদায় নিয়ে নিয়েছেন। আমাদেরকে এখনো যে আমরা নিঃশ্বাস বের করে আবার ঢুকাতে পারছি, এখনো যে আমরা সুস্থতার সাথে আল্লাহর দরবারে সুবহান রাব্বিল আযীম বলতে পারছি, এটা আল্লাহর দরবারে বড় নিয়ামত। আমরা মন খুলে, প্রাণ খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমার নবী বলেন, পাঁচটা বিষয়, বান্দা পাঁচটা বিষয়ের আগে পাঁচটা বিষয়কে তোমরা মূল্যায়ন করো। কয়টা বিষয়? এই কথাগুলো খুব ভালো করে খেয়াল করবেন। শেষ কথা, আমার সম্মানিত নাত খারা এসেছেন, আমি ছেড়ে দিব ওনাদের সম্মানার্থে, ওনারা নাত পড়বেন ইনশাআল্লাহ। যেহেতু আর আলোচনা হবে না, এরপরে শুধু দীর্ঘ নাত চলবে ইনশাআল্লাহ, সেজন্য কথাগুলো সমাপ্ত করছি। আমার নবী বলেন, পাঁচটা বিষয়কে তোমরা পাঁচটা বিষয়ের আগে মূল্যায়ন করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা পাঁচটা বিষয়ের আগে পাঁচটা বিষয়কে মূল্যায়ন করো। এক নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমাদের যৌবনকে, তোমাদের যাদের শক্তি আছে তোমরা সেটাকে মূল্যায়ন করো। তোমাদের বৃদ্ধ অবস্থা আসার আগে, মানুষ যখন বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, চাইলে অনেক কাজ করতে পারে না, ইচ্ছা করলেও অনেক কাজ করতে পারে না, যেটা যুবক অবস্থায় করা যায়। সেজন্য আমার নবী বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমরা তোমাদের যৌবনকে তোমরা মূল্যায়ন করো। দুই নাম্বার হলো সিহহাতাকা ক্বাবলা সাকামিক, তোমাদের সুস্থতাকে তোমরা মূল্যায়ন করো অসুস্থ হওয়ার পূর্বে। আমাদের পরিচিত অনেকজন মেডিকেল ক্লিনিকের মধ্যে পড়ে আছে, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার অপারেশন হবে। অনেক মানুষ কষ্টের মধ্যে আছেন, আমরা সুস্থতার সাথে এখানে বসে আছি। আমার নবী বলেন, সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ আসার আগে তোমার যে সুস্থতার সাথে এখনো তুমি নিঃশ্বাস নিতে পারছো, ভালো আছো, এজন্য তোমার এই সুস্থতাকে তুমি মূল্যায়ন করো। এই সময়টা তুমি নষ্ট করিও না, এটা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। সিহহাতাকা ক্বাবলা সাকামিক, কয়টা বলেছি? দুইটা। একটা হলো
যৌবনকে তোমরা মূল্যায়ন করো। 2 নাম্বার হলো সুস্থতাকে তোমরা মূল্যায়ন করো। আমি জিজ্ঞেস করবো এখন আপনাদের কাছ থেকে, সিহাতাকা কবলা সাকমিক। 3 নাম্বার হলো গিনাকা কবলা ফাকরিক। গিনাকা তোমাদের ধন সম্পদকে তোমরা মূল্যায়ন করো। গিনাকা কবলা ফাকরিক, দারিদ্রতা আসার পূর্বে তোমরা হয়তো এমন হতে পারে সকালে কোটিপতি আছো, সন্ধ্যা হতে হতে ব্যবসা বাণিজ্যের মধ্যে আগুন লেগে গিয়েছে, তোমরা সাথে সাথে তোমরা ফকির হয়ে গেলা। ফকির হতে 1 সেকেন্ড লাগে না, ধনী হতেও সময় লাগে না। এই সব সিস্টেম করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনাকে সকালে ধনী বানিয়ে দিতে পারেন, চাইলে সন্ধ্যার মধ্যে ফকির বানিয়ে দিতে পারেন। সেজন্য যখন সম্পদ আছে ব্যাংক ব্যালেন্স করে ফিক্সড ডিপোজিট করে করে রেখে দিবেন না। এই সম্পদের মধ্যে গরিবের হক আছে, ফকিরের হক আছে, সমাজের হক আছে। সমাজের দরিদ্র শ্রেণীর, দরিদ্র সীমার নিচে যারা বসবাস করে তাদের হক আছে। যাদের যেখানে হক আছে সেই হকগুলো আদায় করে দেন। হয়তো এমনও হতে পারে সেগুলো ব্যবহার করার জন্য সময় পাবেন না, হয়তো এমন হতে পারে সেগুলোর যথাযথ আপনি ব্যবহার করতে পারবেন না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার নবী বলছেন, গিনাকা কবলা ফাকরিক, তোমাদের দারিদ্রতা আসার পূর্বে তোমাদের সম্পদকে, তোমাদের মাল সামানাকে তোমরা মূল্যায়ন করো। এগুলোর সঠিক ব্যবহার করে তোমরা নিজেদের জন্য প্রস্তুতি নিয়ে নাও। সুবহানাল্লাহ। গিনাকা কবলা ফাকরিক। 4 নাম্বার হলো ফারাগকা কবলা শুগলিক, ব্যস্ত হওয়ার পূর্বে তোমাদের অবসর সময়কে তোমরা মূল্যায়ন করো। এমনও হতে পারে আপনি খুব ব্যস্ত হয়ে যাবেন, সামনে এত বেশি ব্যস্ত হয়ে যাবেন যে আপনি সামান্য ভালো কাজ করার সময় পাবেন না, বা দিন ধর্ম মাযহাব মিল্লাতের সময় পাবেন না। সেজন্য ব্যস্ততা আসার পূর্বে আমার নবী বলেন, বান্দা যখন এখন অবসর আছো, সময় আছে, তোমরা এই সময়কে মূল্যায়ন করো। অথবা আপনি বিজনেস করছেন, আপনি ব্যবসা করছেন, যত ব্যস্ততার মধ্যে থাকুন, আপনি যখন সামান্য সময় বের করে আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়ে যাবেন, আমার আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। সমস্ত কাজের মধ্যে আল্লাহ বরকত নাযিল করে দিবেন। সুবহানাল্লাহ। ফারাগকা কবলা শুগলিক, তোমাদের ব্যস্ততা আসার পূর্বে তোমাদের এই অবসর সময়কে তোমরা মূল্যায়ন করো। ফারাগকা কবলা শুগলিক। 5 নাম্বার, লাস্ট নাম্বার, আমার নবী বলছেন, শেষ স্টেপের মধ্যে বলে দিয়েছেন, হায়াতাকা কবলা মাউতিক, মওত আসার পূর্বে তোমাদের জীবনকে, তোমাদের এই সুন্দর জীবনকে, যে জীবন আমার আল্লাহ তোমাদেরকে দান করেছেন, অনেক দামি জীবন। তুমি হয়তো পৃথিবীর কারোর জন্য কিছু না, তোমার মা বাবার জন্য তুমি বড় নিয়ামত। তুমি হয়তো পৃথিবীর কারোর জন্য কিছু না, তোমার পরিবারের জন্য, তোমার সমাজের জন্য তুমি বড় নিয়ামত। তোমার জীবনকে তুমি মূল্যায়ন করো, এমন ভাবে জীবন গঠন করে যাও যে জীবন গঠন করলে তোমার যাত্রার সময় আমার আল্লাহ খুশি হয়ে যাবেন, আমার নবীও তোমার উপর খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। গোটা পৃথিবীর মানুষ তোমার জন্য কাঁদবে, আর তুমি হাসতে হাসতে জান্নাতের পথে চলে যাবে। সুবহানাল্লাহ। আলেকজান্ডার পৃথিবী থেকে যাওয়ার সময় তিনি বলে দিয়েছেন যে আমি পৃথিবী রাজত্ব করেছি, আমি যাত্রার সময় আমার ডাক্তাররা আমার কাফিন নিয়ে কবরস্থানে যাবে, আমার হাতগুলো কাফনের বাইরে খুলে দিবা, আর আমার টাকা পয়সা ধন সম্পদ সবগুলো কবরস্থান পর্যন্ত বিছিয়ে দিবা। এটা থেকে আমি প্রমাণ করতে চাই যে আমি খালি হাতে, আমি পৃথিবীতে অনেক কিছু করেছি, কিন্তু যাওয়ার সময় আমাকে খালি হাতে যেতে হচ্ছে। আমি পৃথিবীর মানুষকে জানান দিতে চাই। 2 নাম্বার, ডাক্তারদের কাছে আমাকে বাঁচানোর মতো কোনো শক্তি নাই, সেজন্য ডাক্তাররা আমার কফিন নিয়ে কবরে যাবে। 3 নাম্বার, আমার সমস্ত সম্পদ তোমরা রাস্তায় বিছিয়ে দিবা। আমি মানুষকে জানান দিতে চাই, যাওয়ার সময় আমার ধন সম্পদ অর্জিত কোনো কিছু আমার কাজে আসে নাই। আমি মানুষকে জানান দিতে চাই, আমি এসেছি উলঙ্গ অবস্থায়, কাপড় ছাড়া এসেছি, যাচ্ছি ওই 3.5 হাত কাফনের কাপড় নিয়ে যাচ্ছি। এজন্য গালিব বলেছেন, বড় পারস্যের বড় বিখ্যাত লেখক তিনি বলেছেন যে আমরা সারা জীবন কষ্ট করেছি 3.5 হাত কাফনের কাপড়ের জন্য, এই 3 হাত কাপড় নিয়ে আমাদেরকে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আমার নবীর যে হাদিসে মোবারকা, যে কোরআনের আয়াতের তাৎপর্য, এই সূরা আল ইনশিরাহের মধ্যে যখনই কষ্টের মধ্যে পড়ে যাবেন এই সূরা তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা আপনার অন্তরে প্রশান্তি এনে দিবেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। জীবন অত্যন্ত সমৃদ্ধ এবং অনেক ছোট একটি সময়, সামান্য হায়াত, 50, 60, 70 বছরের হায়াত। আল্লাহ তাআলা এই হায়াত চুকুনকে সুন্দরভাবে সঠিকভাবে ব্যবহার করে আমরা যেন যেতে পারি, আমার নবীর উসিলা দিয়ে, আমার নবীর ভালোবাসা নিয়ে যেন আমরা যেতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রামকে, আজকের এই আলোচনাকে কবুল করুক। শেষ পর্যন্ত
আপনারা থাকবেন। বিশেষ করে আমরা দোয়া করি গুলজারে মদিনা প্রতিষ্ঠার পর থেকে যারা বিভিন্নভাবে সহযোগিতা করে করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এই প্রোগ্রাম যারা প্রথমবার সাজিয়েছিলেন অনেকেই পৃথিবী থেকে এই পর্যন্ত অনেকেই চলে গিয়েছেন। আমরা তাদের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিক, সকলে বলি আমিন। আপনারা যারা কষ্ট করছেন, আপনারা যারা ইন্তজাম করেছেন, মেহমান যারা এসেছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করুক। আল্লাহ তাআলা আজকের এই ইন্তজামকে শেষ পর্যন্ত আমাদের প্রধান অতিথি মহোদয় আগমন করবেন, আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রামকে কবুল করুক। আজকের আলোচনাগুলো আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিক, আমাদের শিক্ষার পথ খুলে দিক। আল্লাহ তাআলা এই ছোট ছোট সোনামণিদেরকে জগৎ বিখ্যাত হাফেজ হিসেবে কবুল করুক, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।